শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। যখন রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছে, তখন হঠাৎ করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে নারী সুরক্ষার ইস্যু। একদিকে বিজেপি শুরু করেছে তাদের কন্যা সুরক্ষা যাত্রা, আর অন্যদিকে রাজ্য সরকার এই পদক্ষেপকে দেখছে নিছক একটি রাজনৈতিক কৌশল হিসেবে। রাজ্যের নারী ও শিশুর উন্নয়নের মডেল যেন দেশের জন্য একটি দৃষ্টান্ত। তখন কেন বিজেপিকে এমন একটি কর্মসূচি নিয়ে পথে নামতে হচ্ছে? এর পেছনে আসল উদ্দেশ্য কি? এটা কি সত্যি কন্যাদের সুরক্ষা নিয়ে উদ্বেগ, নাকি আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক জমি দখলের নতুন কৌশল? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একবার গিয়ে দিঘাটাকে ঘেঁটে দিয়েছে, কালকে একটু সমুদ্রের জল ছিটিয়ে পবিত্র করব, পরিষ্কার করব, আবর্জনাকে সরাবো। তৃণমূল মানে আবর্জনা। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে শুরু করে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা। দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে নারী নির্যাতন বেড়ে যাওয়ায় এবং কন্যা সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এই কর্মসূচি নিয়েছেন। হাওড়ার কসবা, আরজিকর সহ একাধিক অঞ্চলে এই যাত্রার অংশ নেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান, বাঁচাও কন্যা, রক্ষা করো মা বোনেদের। বিজেপির নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের নারীরা সুরক্ষিত নন এবং প্রশাসন তৃণমূলের নেতাদের রক্ষা করতেই ব্যস্ত। তবে বিজেপির এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের মতে এটি একটি রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা আক্রমণ করেছেন, যাদের শাসনকালে নির্ভয়াকাণ্ড ঘটেছিল তাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতো যুগান্তকারী প্রকল্পগুলো শুধু নারী সুরক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা নিশ্চিত করতেই নয়, বরং নারী ক্ষমতায়নের এক নতুন দিক উন্মোচন করেছে। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দফতরও জানিয়েছে যে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরন্তর প্রয়াস করে চলেছে। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে সিসিটিভি স্থাপন, মহিলা পুলিশ কর্মী নিয়োগ এবং একটি বিশেষ হেল্পলাইন 1091 চালু করা হয়েছে, যাতে যে কোনো সময় মেয়েরা নিজেদের সমস্যা জানাতে পারে। দপ্তর থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী সুরক্ষা ইস্যুটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কর্মসূচি সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন মুখ্যমন্ত্রী নারী উন্নয়নের একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন, ঠিক সেই মুহূর্তেই বিজেপির এই আন্দোলন আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা বারবারই এই ধরনের ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে এবং এই মুহূর্তেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। রাজনৈতিক চর্চা চরমে। একদল রাস্তায় নেমে কন্যা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, আর অন্য দল উন্নয়নের খতিয়ান তুলে ধরে সমালোচনার জবাব দিচ্ছে। প্রশ্ন একটাই, যখন একটি রাজ্যের কন্যাদের উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্মান আসে, তখন কি সত্যি পরিস্থিতি একটি ভয়াবহ, নাকি বিরোধী শিবির শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য এমন কর্মসূচি আয়োজন করছে? রাজ্যের মেয়েরা যখন কন্যাশ্রী বা রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে নতুন স্বপ্ন দেখছে, তখন কি এই ধরনের রাজনৈতিক চাপানোতল তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সংশয় তৈরি করছে না? আমরা চাইবো নারী সুরক্ষা নিয়ে যেন শুধু রাজনৈতিক লড়াই না হয়, বরং বাস্তবিক পদক্ষেপ নেওয়া হোক। রাজনৈতিক দলগুলির এই বিতর্কে জড়ালে রাজ্যের কন্যাদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সেটাই প্রত্যাশিত। এই সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ সময় পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।